বাংলাদেশে বন্যা এলেই একটি প্রশ্ন বারবার সামনে আসে, ভারত কি পানি ছেড়ে দেওয়ার কারণেই বাংলাদেশে বন্যা হয়? বাংলাদেশের বন্যা নতুন কিছু নয়। ১৫০-২০০ বছর আগের ব্রিটিশ আমল থেকেই এই অঞ্চলে কম বেশি প্রতি বছর এইরকম ভয়াবহ বন্যার রেকর্ড আছে। কিন্তু দফায় দফায় ভরা বর্ষায় তিস্তা, ফারাক্কা ও ডম্বুর বাঁধ খুলে দিলে গত এক দশকে ঘন ঘন বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশের, যার বার্ষিক আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১১,৮০০ কোটি টাকা। তাই প্রশ্নটি আরও ঘনীভূত হচ্ছে, ভারত কি একতরফা ইচ্ছাকৃতভাবে ভরা বর্ষায় পানি ছাড়ে, নাকি এর পেছনে ভূ রাজনৈতিক কিছু কারণ রয়েছে? তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। বাংলাদেশ একটি ভাটির দেশ। ভারতের উজানের অঞ্চলগুলোতে অতিরিক্ত বৃষ্টিপাত হলে ও পাহাড়ি ঢল নামলে সেই পানি প্রাকৃতিকভাবেই বাংলাদেশের নদ নদী দিয়ে বঙ্গোপসাগরে নেমে যেত, যতদিন না পর্যন্ত আন্তর্জাতিক নদীগুলোতে ভারত বাঁধ নির্মাণ শুরু করে। বাংলাদেশের ভেতর দিয়ে প্রবাহিত ৫৪টিরও বেশি আন্তর্জাতিক নদীর উৎপত্তি হিমালয় ও ভারতের অন্যান্য অংশে, আর বাংলাদেশের মিঠা পানির সিংহভাগে আসে সীমান্তের ওপার থেকে। কিন্তু ভারত তাদের অভ্যন্তরীণ বন্যা নিয়ন্ত্রণ, বিদ্যুৎ উৎপাদন এবং সেচ কাজের যুক্তিতে যৌথ নদীগুলোতে ফারাক্কা, ডুম্বর ও গজলডোবা বাঁধ সহ কয়েক হাজার বাঁধ ও ব্যারেজ নির্মাণ করেছে। এসব বাঁধের মাধ্যমেই পদ্মা, মেঘনা, যমুনা ও তিস্তার পানি প্রবাহের অনেকখানি নিয়ন্ত্রণ চলে যায় ভারতের হাতে। তিস্তার উজানে পশ্চিমবঙ্গের গজলডোবায় বাঁধ দিয়ে শুকনো মৌসুমে পানি সরিয়ে নেওয়া হয় সেচ খালে, ফলে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল ক্রমশই মরুপ্রায় হয়ে পড়েছে। গবেষণা বলছে, তিস্তার বার্ষিক পানি প্রবাহ ও পরিবহনের পরিমাণ কয়েক দশকে ব্যাপকভাবে কমে গেছে সিকিমের জলবিদ্যুৎ প্রকল্প এবং গজলডোবা বাঁধের কারণে। অথচ ভরা বর্ষায় যখন পাহাড়ি ঢল সামলাতে না পেরে একসঙ্গে গেট খুলে দেয় ভারত, তখন সেই একই নদী হঠাৎ বন্যার কারণ হয়ে দাঁড়ায়। শুকনো মৌসুমে পানি শূন্যতা আর ভরা মৌসুমে হঠাৎ ঢল, এই দুই বিপরীত সংকটেই ভুগছে তিস্তাপাড়ের মানুষ। অনেক সময় ভারত থেকে যথাযথ সময়ে বা পর্যাপ্ত সময়ের আগে বাঁধ খোলা বা পানি ছাড়া পূর্বাভাস বাংলাদেশকে জানানো হয় না। ফলে হঠাৎ সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ পানি প্রবেশ করলে ফেনী, কুমিল্লা, সিলেট ও উত্তরবঙ্গের মতো বিস্তীর্ণ অঞ্চল দ্রুত প্লাবিত হয়ে পড়ে এবং জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। যেমন ফারাক্কা ব্যারেজের শতাধিক গেট একসঙ্গে খুলে দিলে একদিনেই ২ লাখ কিউসেক পানি নেমে আসতে পারে বাংলাদেশের দিকে। নদীগুলো সেই হঠাৎ স্রোত ধারণ করতে না পেরে দুই কূল উপচে বন্যা পরিস্থিতি তৈরি করে। শুধু হঠাৎ বন্যাই নয়, দীর্ঘমেয়াদেও এসব বন্যার প্রভাব পড়েছে। ফারাক্কার প্রভাবে পদ্মার নাব্যতা কমে যাওয়ায় নদীর তলদেশ পলি জমে গেছে, যা বর্ষার পানির ধারণ ক্ষমতা কমিয়ে দিয়েছে। ফলে সমপরিমাণ পানিতেও আগের চেয়ে দ্রুত ও ব্যাপক এলাকা প্লাবিত হয়। নদী ভাঙ্গন বেড়ে যাওয়া, জীববৈচিত্র্য বিপন্ন হওয়া এবং কৃষিজমির ক্ষতিও এর সঙ্গে যুক্ত হয়েছে বলে পরিবেশ বিশেষজ্ঞরা মনে করেন। বিশেষজ্ঞদের একাংশ এটাও বলেন যে, বাংলাদেশের নিজস্ব নদী ব্যবস্থাপনা ও ড্রেজিংয়ের ঘাটতি এবং অপরিকল্পিত নগরায়ন বন্যার তীব্রতা বাড়ানোর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থাৎ পুরো চিত্রটি শুধু ভারত ইচ্ছাকৃতভাবে পানি ছাড়ছে এই একরৈখিক সীমাবদ্ধ নয়, প্রাকৃতিক, কাঠামোগত ও কূটনৈতিক এই ৩ কারণেই এখানে জড়িত। ফলে ভারত থেকে আসা অতিরিক্ত পানির স্রোত বাংলাদেশের নদীগুলো ধারণ করতে না পারায় এবং যথাসময়ে তথ্য বিনিময় ঘাটতির কারণে পানি উপচে দ্রুত বন্যা পরিস্থিতি তৈরি হয়। তেমনি ন্যায্য পানি বণ্টন চুক্তি ও তথ্য আদান প্রদানের একটি কার্যকর কাঠামো ছাড়া এই সংকটের স্থায়ী সমাধান কঠিন, সেটাই স্পষ্ট। গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হয়ে আসছে, তিস্তা চুক্তি এখনও অমীমাংসিত। আগামী দিনে দুই দেশের মধ্যে এই আলোচনাগুলোই ঠিক করে দিবে বাংলাদেশের নদী ও মানুষের ভবিষ্যৎ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।